কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো যখনই সেটা শুরু করবো তো নন্দনের গেট, সেই গেট দিয়ে শুরু করছি আজকের এই আমার ভিডিও। আর রবীন্দ্র সদন সেই তার পুরনো বিল্ডিং। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, বিখ্যাত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। প্রত্যেকবারের বছর মতো এবারে আমি আসতে পেরেছি, এটাই ভালো লাগছে। আর কোনো বছর ভিডিও বানানো হয়নি, এবছর প্রথম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের ভিডিও বানাচ্ছি। তো আজ থেকে উদ্বোধন শুরু, 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চলবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মোশন ব্লগ। আমার আজকের ভিডিও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। ফিল্ম ফেস্টিভ্যালে কিছু যেখানে সবাই সেলফি তুলতে খুব ভালোবাসে, সেই সব সেলফি জোন যেগুলো তৈরি করেছে সেগুলোকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে। তো এটাও একটা সেই সেলফি জোন যেটা এখান থেকেই শুরু। এটা হচ্ছে এন্ট্রান্স গেট, যে গেটটা দিয়ে আমরা নন্দন চত্বরে ঢুকি বা নন্দন চত্বরে প্রবেশ করি। সেই এন্ট্রান্স গেটেই একটা সুন্দর করে ক্যামেরার সেট আপ লাগিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যে লোগো 29তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সেটা দিয়ে শুরু করেছে। এটাও আর একটা সেলফি জোন, সাপ লুডো। তারপর চলে আসছে একটা ক্লকের আকারে সুন্দর জিনিস বানিয়েছে, বিভিন্ন যে সিনেমা তার যে পোস্টার, সেই পোস্টারগুলোকে কালেক্ট করে এটা বানানো হয়েছে। মৃণাল সেনকে এবছর সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হচ্ছে, 100 বছর পূর্ণ উপলক্ষে। তার জন্য একটা মৃণাল সেনের বিভিন্ন সিনেমার এক্সিবিশন হবে আর তার সম্বন্ধে আড্ডা, তাই তার 100 বছরের পূর্ণতার ট্রিবিউট। এটা আর একটা সেলফি জোন, যেখানে সবাই সেলফি তোলে, দেখতেই পাচ্ছেন লোকজন ভিড় করেছে। এটা সেই পুরনো আমাদের নন্দনের গেট, যার সামনে একটা ফিল্ম ক্যামেরা। এটাও একটা ফিল্ম ক্যামেরার আকারে সুন্দর সেলফি জোন তৈরি করা আছে। সমস্তগুলোই যে ফিল্মের যে জিনিসপত্রগুলো লাগে, ফিল্মের রিল পুরনো যেসব ব্যবহার করতো তার হচ্ছে বিভিন্ন। এটা হচ্ছে যেমন আমাদের চেসের একটা কনসেপ্টে বানিয়েছে একটা সেলফি জোন। এটা রিলসকে একটা মানুষের শরীরে পাকিয়ে পাকিয়ে একটা সেলফি জোন তৈরি করেছে। বিভিন্ন ধরনের সেলফি জোন কিছু তৈরি করেছে, যেগুলো সবই সিনেমার সাথে লিঙ্ক বা সিনেমা তৈরিতে কাজে লাগে এরকম জিনিসপত্র। যেটা যেমন দেখতে পাচ্ছেন আপনারা, একটা রিলের আকারে চারিদিক দিয়ে তৈরি করেছে। এটাও একটা সুন্দর ওরকমই সেলফি জোন তৈরি করা হয়েছে। এখানেও সবাই ছবি তুলে তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। এটিও আর একটা সেলফি জোন, দেখতেই পাচ্ছেন ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 29। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে সিনে আড্ডা। এই যে আমি যে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সিনে আড্ডা বলে এটা তার গেট। এই গেটের যে গেটটা বানানো হয়েছে বিভিন্ন ছবির পোস্টার, পুরনো অনেক সিনেমার যে পোস্টার, সেই পোস্টারকে রিলের মধ্যে একটা রিলের কনসেপ্টে লাগিয়ে এর গেটটি তৈরি করা হয়েছে। বেশ সুন্দর দেখতে লাগছে। অনেক সিনেমার নামও আপনারা জেনে থাকবেন, যে সিনেমাগুলো হয়তো আপনাদের দেখা হয়নি, সেই নামগুলো জানার পর হয়তো দেখতে ইচ্ছে দিতে পারবে, সেগুলো দেখে নিতে পারেন। পুরনো অনেক সিনেমার আপনি এখান থেকে ইনফরমেশনও পেয়ে যাবেন। এটা হচ্ছে সিনে আড্ডা জোন। এখানে সিনেমা বিষয়ে বিভিন্ন ধরনের আড্ডা হবে প্রত্যেক দিন। তো এটা হচ্ছে সেই জন্য এখানে সবাই বসারও জায়গা আছে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক বসে রয়েছে। এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও ডেকোরেশনের কাজ চলছে। এই সেই সিনে আড্ডার মঞ্চ, একটু দূর থেকে আপনাদের ল্যান্ডস্কেপে ভালো করে দেখাচ্ছি জুম করে। দেখতে পাচ্ছেন কী ধরনের ডেকোরেশন কাজ তৈরি চলছে। এখনও সবাই খেটে চলেছে, ডেকোরেশন এখনও সম্পূর্ণ করে উঠতে পারিনি, সবে আজকেই তো উদ্বোধন, তো এখনও চলছে। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা দেখতে পারবেন লাইভ স্ট্রিমিং নন্দন থেকে, সেটাই আপনাদের আমি দেখাবো লাইভ স্ট্রিমিং। শেষটা একদম মিস করবেন না, কারণ শেষে আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কী কী সিনেমা, কোন কোন দিন কোন কোন সিনেমা আপনারা দেখতে পাবেন তার পুরো লিস্ট আমি পিক হিসেবে আপনাদের দিয়ে রাখছি এই ভিডিওতে। তো ভিডিওর শেষটা অবশ্যই দেখবেন। তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের হোস্টিংয়ের দায়িত্ব রয়েছে আমাদের জনি গাঙ্গুলি, বিখ্যাত অভিনেত্রী, আর তার সাথে জুন মালিয়া, দুজনে হোস্ট করছেন। আর আপনি দেখতে পাচ্ছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রচণ্ড ভিড়, সমস্ত দর্শক অধীর করে বসে রয়েছেন, কারণ সালমান খান এসছে, অনিল কাপুর এসছে বলিউডে, সোনাক্ষী সিনহা এসছে, শত্রুঘ্ন সিনহা,
তার বাবার সাথে। এছাড়া আমাদের টলিউড ইন্ডাস্ট্রির বহু এই পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, শঙ্কর, চিরঞ্জিত সবাই আছে এই ফেস্টিভ্যালে। মহেশ ভাটকে ইতিমধ্যে বরণ করে নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। মানে সালমান খান, কৌশিক গাঙ্গুলি বরণ করে নিলেন। জমজমাট আলোতে সেজে উঠেছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 29। জুন মালিয়া, আমাদের জুনি গাঙ্গুলি ড্রেস, তাদের অনুষ্ঠান সঞ্চালনায় সমস্তটাই খুব সুন্দরভাবে ফুটে উঠছে। শত্রুঘ্ন সিনহা, রঞ্জিত মল্লিক, পাশাপাশি বসে সৃজিত মুখার্জি বরণ করে নিচ্ছে। সৃজিত মুখার্জি যেমন আমাদের বিখ্যাত ডিরেক্টর, অটোগ্রাফের সৃজিত মুখার্জি। মমতা, সালমান খান, অনিল কাপুর, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা সবাই দেখছেন খুব আনন্দের সাথে ডান্স করছে, একই বলছে। রাজ চক্রবর্তী তার পাশে রয়েছে, এই ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপারসন হচ্ছে রাজ চক্রবর্তী। অনিল কাপুর তো মেরা নাম है लखन, খুবই নেচে উঠে একদম পাগল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের দাওয়াং স্টাইল দেখছেন, হাত সোনাক্ষী সিনহা ওনাকে দেখিয়ে দিচ্ছেন কীভাবে দাওয়াং স্টাইলে নাচ করবে। আর এই হচ্ছে সেই লিস্ট, যে লিস্ট থেকে আপনার কবে কোন দিন নন্দনে গিয়ে কোন কোন সিনেমা দেখতে পাবেন তার লিস্টটা আমি দিলাম। এছাড়া আরও অনেকগুলো কলকাতা ব্যাপী সিনেমা হলে সমস্ত শো চলছে।